আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৮ জুলাই শুক্রবার অষ্টমী তিথি, অশ্বিনী নক্ষত্র, সুকর্মা যোগ ও জন্মরাশি মেষ। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আগামীকাল কি হতে চলেছে? মেষ থেকে মীন এক এক করে রাশি ধরে ধরে বলবো। কোনো রাশির তো যথেষ্ট ভালো সময় থাকবে, কোনো রাশির সাবধান থাকতে হবে। এরও কারণ আমি প্রত্যেকটা দিন আলোচনা করি। দেখুন, আমাদের প্রত্যেকের গ্রহ নক্ষত্র কখনোই ভালো থাকতে পারে না। ঠিক তার বিপরীত, প্রত্যেকের গ্রহ নক্ষত্র প্রত্যেকেরই আবার খারাপ থাকতে পারে না। খারাপ থাকবে, ভালো থাকবে, এই নিয়েই আমাদের চলতে হবে। তাই যাদের ভালো থাকবে তাদের তো ভালো কিছু ঘটবে, যাদের খারাপ থাকবে তাদের কিন্তু অনেক কিছু সচেতন থাকতে হবে। অর্থাৎ নানাভাবে কিন্তু ডিস্টার্বও হতে পারে। তাই আমি প্রত্যেকটা দিন এই কথাটাই বলি এবং বোঝানোর চেষ্টা করি যে এই আলোচনা থেকে আপনারা অ্যালার্ট থেকে জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। কারণ এই আলোচনা আপনাদের বোঝানোর জন্যই করা হয় যে আপনার জন্য কিন্তু সময়টা ভালো না। আপনি গুছিয়ে নিন। আর আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময়, অর্থাৎ আপনাকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই আপনার জীবনে সুন্দর একটা পরিস্থিতি তৈরি হবে। আর এই কাজগুলো আপনাদের নিজেদেরই করতে হবে। আমি জাস্ট জানাতে পারি আপনার সময়ের খেলা। যে সময় ভালো না সময় খারাপ। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। অবশ্যই আলোচনা করব, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। দেখুন, এই যে আলোচনাগুলো করি, এই আলোচনাগুলো যদি শুনে বুঝে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, ভাগ্য তো বদলাবেই। এবার যারা ভীষণ বিপদে আছেন, নানাভাবে সমস্যায় আছেন, হতে পারে সেই সমস্যা আপনার সাংসারিক, হতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে সমস্যা, হতে পারে শত্রু, হতে পারে আপনার ধার ঋণ জড়িয়ে গেছেন, তাহলে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনার সাক্ষাৎ করতে হবে। আমার সাথে যদি স্পেশালি সাক্ষাৎ করতে চান, তাহলে আপনাকে দুটো জায়গা, যেকোনো একটি জায়গা বেছে নিতে হবে। সেটা হচ্ছে আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, আরেকটা হচ্ছে তারাপীঠ। দেখুন, তারাপীঠ আমাদের কর্ম করতে যেতেই হয়। এই তারাপীঠ গেলেও কিন্তু আমার সাথে আপনারা সাক্ষাৎ করতে পারবেন। মাসে দুবার যাই, শুরু এবং শেষ। এই জুলাই মাসের আপনি ২৫-২৬ পেয়ে যাবেন। ২৫-২৬ তারাপীঠ থাকছি, যাদের প্রয়োজন আছে যোগাযোগ করতে পারেন। যেকোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, যেকোনো বিষয় নিয়ে আপনি বিপদে আছেন সেখান থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন যদি সঠিকভাবে পৌঁছাতে পারেন আমার কাছে। আর যদি মনে হয় না আমি ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, আসতে পারেন। ১০ মহাবিদ্যা কালীবাড়ি ইংরাজি মাসের শুরু এবং শেষ এবং শুরু এবং শেষ সেটা তারাপীঠ পাবেন। ১০ মহাবিদ্যা কালীবাড়ি সোমবার, মঙ্গলবার, বুধবার, সপ্তাহে ৩ দিন পাবেন। অর্থাৎ মাসে ১২ দিন পাবেন। এখানে যদি মনে হয় মন্দির দর্শন করতে আসবেন, আপনি সপ্তাহে প্রত্যেক দিনই আসতে পারেন, কোনো খরচই নেই। মায়ের দর্শন করতে পারেন। একসাথে মায়ের ১০ টা রূপ, ভাগ্যের প্রয়োজন হয় এবং তার সাথে কৃষ্ণকালী মা অরিজিনাল, সেটাকেও দেখতে পারবেন। অরিজিনাল কথাটা বলা হয় একটা কারণেই, আমরা যা সোশ্যাল মিডিয়ায় দেখছি কৃষ্ণকালী মা বিশাল ভাইরাল, ওটা কৃষ্ণকালী মায়ের রূপ নয়। তাই আমার মন্দিরে আসলেই অরিজিনাল রূপটা দেখতে পাবেন। আর যদি মনে হয় না আমার সাথে সাক্ষাৎ করতে আসবেন, সেক্ষেত্রে আপনাকে সোমবার, মঙ্গলবার, বুধবারেই আসতে হবে এবং আপনাকে পে করেই, অর্থাৎ আমাকে ফিস দিয়েই দেখাতে হবে। মন্দিরে আসতে কোনো রকম খরচা নেই। আসবেন, মায়ের দর্শন করবেন, ছোটখাটো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং নানাভাবে আপনার যে সমস্যা সেখান থেকেও আপনি কিন্তু মুক্তি পাবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনার বিষয়, সেই বিষয়টা হলো দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আপনি জীবনে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জীবনে করতে পারবেন। কারণ আমরা অনেক কিছু থেকে পিছিয়ে থাকি, তার কারণ একটাই, আমরা গুরুত্বটা কম দিই। আমরা জানতে পারি যে এই সময়টা ভালো না, এই সময়টা আমরা একটু হিসাব করে মেপে চলতে হবে, কিন্তু আমরা সেইভাবে চলি না। সেক্ষেত্রে যেয়ে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে থাকি। আর যখনই আপনি সঠিকভাবে এগোতে পারবেন, সঠিকভাবে যেতে পারবেন আপনার সেই রাস্তাগুলো, তখন কিন্তু আপনি অনেকটাই এগিয়ে যাবেন। আর আমার কাজ হচ্ছে এই অ্যালার্টটা করা, আপনাদের জানানো যে আপনার কিন্তু এখন ঘরে বসে থাকার সময়, অর্থাৎ খারাপ সময় যাদের, আর যাদের ভালো সময় তাদের কিন্তু এখন
ছোটাছুটি করার সময় অর্থাৎ পরিশ্রম করার সময়। এই কথাগুলো যখনই আপনি বুঝবেন, আপনি কিন্তু ভীষণভাবে ভালো এবং সুখী হবেন। অবশ্যই আমি রাশি ধরে বলব, দেখুন এর মধ্যে কোনটা আপনার রাশি আছে। যদি পজিটিভ বলছি, পজিটিভ থাকুন, নেগেটিভ বললে নিজেকে গুটিয়ে রাখুন। আমি খারাপ বলি বা ভালো, আপনি চাইলে সবকটা রাশির জাতক-জাতিকারাই কিন্তু জীবনটাকে ভালো করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। মেষ রাশির ক্ষেত্রে বলব একটু সতর্ক থাকুন। মেষ রাশির জাতক-জাতিকাদের খুব একটা ভালো যাবে না আগামীকাল। একটু আপনার কন্ট্রোল রাখতে হবে। কন্ট্রোল না রাখলেই আপনি কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত থাকবেন। অনেক কিছু থেকে। তাই অ্যালার্ট থাকার চেষ্টা করুন। অনেক ভালো থাকবেন। বৃষ রাশির ক্ষেত্রেও বলব, আপনার ব্যবসা করছেন, ভালো চলবে না। শত্রুতা তৈরি হবে। বাড়িতে সম্পর্কও নষ্ট হতে পারে যারা বিবাহিত স্বামী-স্ত্রীর মধ্যে। তাই এই বিষয়টাও একটু মাথায় রেখে চলতে হবে। একটু আ অ্যালার্ট থেকে যদি আপনি নিজের জীবনটাকে পরিচালিত করতে পারেন, তাহলে আগামীকাল যে খারাপ বিষয়টা, এটা আপনি আটকাতে পারবেন। এটা ভীষণভাবে আপনার জীবনটাকে কিন্তু বদলে দিতে পারবে। আমি সবসময় বলি, আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা আটকাতে পারি। সম্ভব। তাই অ্যালার্ট থাকুন। মিথুন রাশির যথেষ্ট শুভ সময় থাকবে। মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার সময়টা কিন্তু যথেষ্ট ভালো। আপনি এই টাইমটা একটু চেষ্টা করুন। আপনার জীবনটাকে গুছানোর জন্য একটু চেষ্টা করুন। যতটা আপনি চেষ্টা করবেন ততটাই সাকসেস পাবেন। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ সময়। আর এই শুভ সময়গুলো যদি আমরা শুভ কাজে ব্যবহার করি, সেখান থেকে কিন্তু আমরা পজিটিভই পেয়ে থাকি। এরপর কর্কট রাশি। কর্কট রাশির একটা দিক হিসাব করে চলতে হবে। কোন দিকটা? অবশ্যই আমি বলব, কারো সাথে খারাপ ব্যবহার, অশান্তি, ঝামেলা যাবে না। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। কারণ আপনার কিন্তু শত্রু বৃদ্ধি পাবে। সেখান থেকে আপনার একটা অশান্তি, ঝামেলা, কেসকামারি হয়ে যেতে পারে। একটু সতর্ক থাকলে এগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর যদি সতর্ক না থাকেন তাহলে কিন্তু কিছু সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ। ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারেন, কোনো একটা কোনো অনুষ্ঠানে যেতে পারেন, মনের একটা আনন্দ অনুভব করতে পারেন, আর্থিক দিক থেকেও শক্তিশালী হতে পারেন। এগুলো সবটাই কিন্তু পজিটিভ। আর এই পজিটিভগুলো তখনই কাজ করে যখন আপনি কিছুটা এর সাথে তাল মিলাতে পারবেন। অর্থাৎ পজিটিভ তো থাকছেই, তার সাথে আপনি যদি এর একটু চেষ্টা করেন এই সময়টাকে কাজে লাগানো, তাহলে কিন্তু খুব ভালো একটা সময় আপনি তৈরি করতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিনই একটা কথাই বলি, অ্যালার্ট থাকুন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু বলব, একটু সতর্ক থাকুন। যদি কন্যা রাশির জাতক-জাতিকারা একটু সতর্ক থাকতে পারেন, তাহলে যথেষ্ট শুভ সময় আপনার কিন্তু তৈরি হবে। আর যদি সতর্ক না থাকেন, তাহলে কিন্তু আপনার সময়টা খারাপ হয়ে যাবে। কোন দিক থেকে? আপনার কিন্তু নেগেটিভিটি প্রবেশ করবে। হয়তো কোনো কালাজাদু আপনার প্রতি কেউ করতে পারে। কারোর ঈর্ষা লাগতে পারে, কারোর আশ লাগতে পারে। সেখানে আপনার হঠাৎ ব্যবসা-বাণিজ্য বসে যেতে পারে, আপনি অসুস্থ হতে পারেন, মেডিকেল বাবদ আপনার খরচা হতে পারে। তাই এটা যদি অ্যালার্ট থাকতে পারেন, ঊর্জাটাকে যদি জাগাতে পারেন, এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু অর্থ এসে ধরা দেবে তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে। আর এই অর্থটা কিন্তু অবশ্যই আপনার ভাগ্য বদলে দিতে পারে। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে। তবে আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় উনি যা বলছে আমি যেটা করার করব, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকতে হবে। তাই অ্যালার্ট করার চেষ্টা করছি, আপনার কোনো না কোনো দিক থেকে প্রাপ্তিও ঘটতে পারে। অর্থাৎ সময়টা পজিটিভ। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু সম্পদ বৃদ্ধি হতে পারে। হঠাৎ করে কিছু অর্থ হাতে এসে ধরা দিতে পারে। এগুলো সবই পজিটিভ। আর এগুলো কিন্তু আপনার সাথে ঘটবেই। আমি যে কথাগুলো বলছি যদি সব ঠিকঠাক মেনে চলেন, তো আপনি দেখবেন আপনার সবটাই পজিটিভ ঘটছে। কারণ সময়টা তো ভালো আগামীকাল। আর ভালো সময়ে আমরা যদি একটু ভালো কাজে ব্যবহার করি সময়টাকে, সেটা অবশ্যই গুড একটা আপনার জীবনে এনে দেবেই দেবে। অর্থাৎ পজিটিভিটি আপনার জীবনে এনে দেবেই। ধনুরাশি, সাবধান থাকুন স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য আপনার সাথ দেবে না। নানাভাবে কিন্তু আপনি স্বাস্থ্যের প্রবলেমে পড়তে পারেন। এতে আপনার অর্থ নষ্ট হতে পারে চিকিৎসা বাবদ এবং
শরীরে কষ্ট পেতে পারেন। তাই অ্যালার্ট থাকার চেষ্টা করুন, দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন। মকর রাশির ক্ষেত্রেও বলব কিন্তু সচেতন থাকুন। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু নানাভাবে সমস্যা তৈরি হতে পারে, নানাভাবে মনে কষ্ট পেতে পারেন, দুঃখ পেতে পারেন আপনারই খুব কাছের লোক থেকে এবং আপনার আ একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে খুব প্রিয়জনের সাথে। তাই এগুলো তো সঠিক নয়, ভালো নয়। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। কুম্ভ রাশির যথেষ্ট শুভ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কুম্ভ রাশির জাতক-জাতিকারা যারা আছেন জীবনে অনেক কিছু করতে পারবেন। কারণ আপনার সময়টা কিন্তু অত্যন্ত শুভ। আর এই শুভ সময়ে আমরা অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকা প্রয়োজন। আর আপনার জানা নেই এই আলোচনা থেকে জেনে নিন, কারণ এটা জানানোর জন্যই আলোচনা। এরপর সর্বশেষ ১২ নম্বর যে রাশির কথা বলব মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু শুভ সময়, প্রাপ্তিযোগ। কারণ আপনার কিন্তু নানা দিক থেকে অর্থের জোয়ার বইতে পারে। সময়টা পজিটিভ। আর এই পজিটিভ সময় আমরা যদি পজিটিভ কাজে ব্যবহার করি সেখান থেকে তো অবশ্যই গুড রেজাল্ট আসবে। এই যে মেষ থেকে মীন আলোচনা করলাম ১২ টি রাশির, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এক্ষেত্রে কিন্তু সেম রাশিরই জাতক-জাতিকাদের প্রত্যেকের সাথেই মিলবে আমি কখনো বলি না। 50% মিলবে। আর 50% নাও মিলতে পারে। এটাই বাস্তব। সকলের কখনো গ্রহ নক্ষত্র ভালো থাকে না। আবার সকলের খারাপও থাকে না। তাই 50% আমি প্রত্যেকটা দিনই বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।